যে কতটা ভীতিকর একটা পরিস্থিতি। এই যে দেখেন যে আপনার বিশ্বদর কোনো কিছু থাকবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। প্রেমিকা নিয়ে, বান্ধবী নিয়ে বা স্ত্রী নিয়ে একা একা চলে আসেন। তারপর এই যে দেখেন আপনি চতুর্দিকে ভবন থেকে প্রায় 5 থেকে 600 বছর পূর্বে টাকশাল ছিল, মানে টাকা নির্মাণের যে কারখানা, এই জায়গায় কোথায় টাকা নির্মাণ করা হতো বা কিভাবে করা হতো এইগুলো দিয়েছিল। আর কিন্তু এখন প্রায় ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পারেন চারদিকে কোনো বের হওয়ার কোনো বাড়ি নেই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার অধীনে সোনারগাঁও উপজেলার পানামনগর থেকে প্রায় 200 মিটার পশ্চিম দিকে বা পূর্ব দিকে অবস্থিত আপনার এই কুরুলিবাড়ি বলে পোদ্দার বাড়ির পাশে। এইটা আঞ্চলিকভাবে বই পুস্তকে সহ ইদানিং কিছু আর্টিকেলে পাওয়া গেছে। আমার পিছনে এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন, এইটা আজ থেকে প্রায় 5 থেকে 600 বছর পূর্বে টাকশাল ছিল, মানে টাকা নির্মাণের যে কারখানা এটা ছিল আর কি। তবে স্থানীয়দের ভাষ্য হলো যে বিষয়টা না তেমনটা ছিল না। এখন এই প্রত্নতত্ত্ববিদ সহ বিভিন্ন কিছু মানুষ আসছিল, এসে এর কিছু প্রমাণও দিয়েছিল যে এই জায়গায় কোথায় টাকা নির্মাণ করা হতো এবং কিভাবে করা হতো এইগুলো দিয়েছিল। আর এখন আমার পাশে এই যে এই একটা এইদিকে আর একটা এইদিকে, একটা ডান পাশে একটা বাম পাশে, দুইটা, একটা ডান পাশে যেটা একটু ছোট বিল্ডিং 2 তলা, আর নিচে যেটা পিছনে ওইটাও 2 তলা একটা বিল্ডিং। গাছ দ্বারা আচ্ছাদিত। এটা আজকে ঘুরতে আসলাম, আমার সাথে সঙ্গ দিতে আসছে আবার আমারই ওই অন্যান্য বিভিন্ন কন্টেন্ট, এই যে আপনার দুর্বল কন্টেন্ট যেগুলো আছে এগুলো। এবং তো হে গাইস, মাইসেল এজাউলা তুষেন। তো ওয়েলকাম আমাদের ভিডিওতে। তো আজকে আমরা আসছি কুরুলিবাড়ি, বা অনেকে এটাকে মনসাবাড়ি নামে পরিচিত। তবে এটা আমরা আর্টিকেল পড়ে বা দেখে যতটুকু বুঝছি এটা ছিল একটা টাকশাল। তবে স্থানীয় যারা এই এলাকার, তারা এটাকে দাবি করে মূলত হচ্ছে এটা তাদের পৈতৃক জমিদার বাড়ি বা পৈতৃক যাদের আছে ওদের বাড়ি। তবে আমরা হয়তো সঠিক যে ততটুকু জানি না এটা কি আসলে কি তাদের বাড়ি নাকি টাকশাল। তবে আমরা এটাকে পড়ে আর্টিকেল, যেমন গুগলে বা উইকিপিডিয়াতে যেখানে পড়ে আমরা এটা যতটুকু জানতে পেরেছি, এটা হইতেছে প্রায় 600 বছরের একটা টাকশাল। তবে এই এলাকাটি কিন্তু এখন প্রায় ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পারেন চারিদিকে কোনো বের হওয়ার কোনো বাড়ি নেই, আর পুরাটাই জঙ্গলে দ্বারা আচ্ছাদিত। মনে হবে একটা ভয়ঙ্কর একটা জায়গা, বা সাপ বিচ্ছু বা কোনো প্রকার অনেক জিনিসই থাকতে পারে, কারণ দেখতে পাচ্ছেন জায়গা বা অবস্থা। এই যে গাছের যে অবস্থাটা দেখেন, এখানে প্রায় হাঁটুর উপরে যদি দেখেন তাহলে দেখবেন যে মাটি থেকে প্রায় হাঁটুর উপরে আপনার গাছ দ্বারা আচ্ছাদিত। এই যে আমি এখন এই কচু পাতাটা বরাবর এই যে জায়গাটাতে এই জায়গা পর্যন্ত আপনার গাছ দ্বারা আচ্ছাদিত। এই যে একটা বট গাছ আছে, আর চতুর্দিকে আপনি যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই যে ভবনের এই পাশে এই যে এইরকম জায়গায় যে আপনার বিশ্বদর কোনো কিছু থাকবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। তাই আর এমনিতে পুরোটা যেটা আমরা চতুর্দিকে বাউন্ডারি দ্বারা বেড়া দেওয়া আছে, কিন্তু জায়গাটা খুবই রিস্কি। আমরা নিজেরাও এসে দেখছি এবং পাশের অনেকে বলছে যে সাবধানে। তবে আপনারা এইসব কন্টেন্ট দেখে বা বিভিন্ন আর্টিকেল পড়ে যদি কেউ চলে আসেন, এই ক্ষেত্রে আমরা বরাবরই আপনাদেরকে নিরুৎসাহিত করি যে অনেকে আসেন প্রেমিকা নিয়ে, বান্ধবী নিয়ে বা স্ত্রী নিয়ে একা একা চলে আসেন। তারপর এই যে দেখেন আপনি চতুর্দিকে ভবন দ্বারা একদম বাউন্ডারি করা, যে লাভ দিয়ে বের হবেন এই ধরনের কোনো সুযোগও নেই। আর কোথায় যাবেন, কি করবেন, এই যে দেখেন এই জায়গায় যদি দাঁড়াই দেখেন কচু পাতাটা মাটি থেকে এতটুকু পরে এই দ্বারা আচ্ছাদিত। এই জায়গায় আপনার মনসা দেবীর মন্দিরটা, এটা চলেন মন্দিরটার ভিতরে যাই। এই যে আমরা যে যাচ্ছি কন্টেন্টের সুবাদে আপনাদেরকে দেখানোর জন্য এতটা ঝুঁকি নিচ্ছি, দেখেন যে কতটা ভীতিকর একটা পরিস্থিতি। এই যে দেখেন এখন আসছি এই যে মনসা দেবীর মন্দিরে এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী এটা হলো এখন ওনারা মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওনারা ব্যবহার করছে প্রায় বহুকাল ধরেই। আর এই যে পিছন দিক থেকে এই জায়গা থেকে যদি আপনারা ইয়েটা দেখেন, এই যে দেখেন প্রত্নতত্ত্ববিদরা বলছে যে এই জায়গায় আপনারা যে টাকা নির্মাণ করতো, এখন ভবনটা অনেকটাই ধসে গেছে। ভারতীয় উপমহাদেশে যখন আপনার এই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, তখনকার সময়টাতে আপনার এখানে অর্থ ছাপানোর একটা কার্যক্রম চালানোর প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে 2টা টাকশাল করা হয়। একটা হলো আপনার মহজমপুর গ্রামে অবস্থিত, আর একটা হলো যে আমিনপুর গ্রামে অবস্থিত। এটা এখন আসছে আমিনপুরেরটা জীর্ণ শীর্ণই বলা যায়, সম্পূর্ণ জীর্ণ শীর্ণ। আর মহজমপুরের যে ভবনটা আছে, মহজমপুর ভবনটা একদমই বিলীন হয়ে গেছে। ওই জায়গায় গিয়েও লাভ নেই, আমরা অনেক খুঁজেছিলাম পাইনি, হয়তো আর একটু ভালো করে খুঁজলে পেয়েও যেতাম। তো এই যে আমরা এখন যাচ্ছি, এটার মধ্যে দেখেন প্রায় চারদিকে, প্রায় আমার এই পাশে একটা বট গাছ আছে। দেখেন প্রায় দেখতেই ভয়ঙ্কর রকমের দেখা যাচ্ছে, কারণ চারিদিকে শিকড়গুলো এমন ভাবে জড়িয়ে উঠেছে, মানে দেখতে আলাদা একটা ভয়ভীতি কাজ করে আর কি। কি নিয়ে আমরা আজকে এটা দেখাবো, সো দেখতে থাকেন, আসেন।
সো জায়গাটা একটু রিক্সি, তারপর গুগলে আর্টিকেল পড়ে এই যে সুন্দর জায়গা আপনি ঘুরতে চলে আসবেন এমনটা কিন্তু বিষয় না। দেখেন আপনি জাস্ট প্লেসটা দেখেন, মানুষজন নাই, কিছু নাই, আর পুরোটা গাছপালা লতা দ্বারা আচ্ছাদিত, একদম ভয়াবহ একটা অবস্থা। তারপরে আপনাদেরকে দেখাতে আমরা এখানে আসছি। দেখেন এই ইটগুলো দেখেন, প্রায় 600 বছর আগে, তাই না ভাই? এমনই তো, কারণ যেহেতু ওই টাকশাল ওই 12 ভূঁইয়াদের আমলে, তাহলে তো 600 বছর আগেই হবে। এখন এই ইটগুলো দেখেও নির্ণয় করা যায় যে এটা ঈশা খার আমলের এই প্রাসাদ হবে, কারণ এই নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ ইটের স্ট্রাকচারে বোঝা যায় আর কি। এটাতে দাঁড়িয়ে আছে হয়তোবা এটা দোতলা বিশিষ্ট ছিল, কারণ কি এই যে এখানটা দেখা যাচ্ছে এখানে হয়তোবা একটা ছাদ বা দোতলার যে ইয়াটা এটা ছিল হয়তোবা ভেঙে পড়েছে, তাই না? হ্যাঁ এমনই হবে, এমনই হয়তোবা কোনো ভেঙে সন্দেহ পড়েছে। নাই। এখন এটা নাই, পুরোটা একতলার সমান হয়ে গেছে আর কি। এই গনিয়ে এসেছে এখন প্রায় 2টার উপরে বাজে। এটা ঝুঁকি নিয়ে আসছিলাম, এমনিতেই আজকে ওয়েদারটা খারাপ, বৃষ্টি খুব বেশি, তেমন মাঝামাঝি এক্সট্রিম উপরে। তা বাংলাদেশের যেহেতু পুরনো টাকশাল, এটা শুনছি বর্তমান সময় তার এই টাকশাল দেখার কোনো সৌভাগ্য হবে না, তাই এটা ঘুরতে আসলাম এবং আপনাদেরকেও মিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। যদি এটা ভালো লাগে তাহলে, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে কমেন্টটা।